আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমার চ্যানেল পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। সম্প্রতি আমাদের ভিডিওর নিচে কমেন্টে অনেকগুলা প্রশ্ন আসছে, দিনী বোনেরা অনেকগুলা প্রশ্ন করেছেন। বিশেষ করে ইউজার HF9SK9NB4G এই আইডি থেকে প্রশ্ন আসছে, মোহতারাম দয়া করে উত্তরটা জানাবেন, আমি কয় মাস থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না তো। এই মাসে আমি 2বার হলো শুধু স্বপ্নে দেখি আমার হায়েজ শুরু হচ্ছে, খুবই সামান্য পরিমাণ রক্ত, এর ব্যাখ্যাটা একটু বলেন, এটা জানাবেন। আমি খুব চিন্তায় আছি। গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে আমরা কমেন্টের প্রশ্নগুলোর জবাব আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি, ইনশাল্লাহ দেব। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনারা আমাদের কমেন্টই করতে পারেন, ইনশাল্লাহ যথাযথ জবাব পাবেন বলে ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করছি। দিনী ভাই এবং বোনেরা, বোনের যে প্রশ্নটা ছিল, উনি বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন কয়েক মাস ধরে, কিন্তু এটা হচ্ছে না। এই মাসে উনি 2বার স্বপ্নে দেখেছেন যে ওনার হায়েজ শুরু হচ্ছে, খুবই সামান্য পরিমাণ রক্ত উনি স্বপ্নে দেখেছেন। এখন স্বপ্ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এটার ব্যাখ্যা উনি জানতে চেয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এখানে বলেছেন। এর ক্ষেত্রে আপনি চিন্তায় পতিত হওয়ার কিছুই নেই, আপনি টেনশন করার কিছুই নেই। স্বপ্নে আপনি হায়েজের রক্ত দেখতে পেয়েছেন, এতে করে আপনি টেনশন ফিল করবেন না, কারণ এটা টেনশন ফ্রি থাকেন, টেনশন মুক্ত থাকেন। স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, এর তাবির বা ব্যাখ্যা না জানার কারণে আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় নিপতিত হয়ে যায়। এক্ষেত্রে স্বপ্নে রক্ত দেখাটা এটা কোনো আপনার অনিষ্টের কোনো দিকে আপনাকে অবশ্যই নির্দেশ করে না, এজন্য চিন্তিত হওয়ার কিছু নেই। আপনাকে প্রথমে বললাম, এটা হচ্ছে অবৈধ অর্থের সাথে জড়িত হওয়ার ইঙ্গিত এখানে হতে পারে। এটা যদি কোনো মহিলা স্বপ্নে মাসিকের রক্ত দেখেন, তবে এটি ইবাদত বা সৎ কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে তার অবহেলা নির্দেশ করতে পারে। মনে হচ্ছে আপনার এই স্বপ্নটা আপনাকে যে ইঙ্গিত করছে সেটা হচ্ছে আপনি হয়তো ইবাদতের ক্ষেত্রে আপনি অনেকটা শৈথিল্য প্রদর্শন করেন, অবহেলা করেন, অলসতা করেন, সেটার দিকে ইঙ্গিত করছে যে আল্লাহ তাআলার সাথে আপনার গভীর একটা অ্যাটাচমেন্ট সম্পর্ক আল্লাহ তাআলার সাথে আপনার নেই। মুখ থেকে অনেক সময় অনেক কিছু দেখে, অনেকে মাসিকের রক্ত অনেকভাবে দেখে। তো এই ক্ষেত্রে আপনাকে যে রক্তটা দেখা হচ্ছে, আপনি যে রক্ত দেখতে পাচ্ছেন, এতে করে বোঝা যাচ্ছে সহজে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার এই মাসিকের রক্ত দেখাটা নির্ভর করছে যে আপনি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত বা আল্লাহ তাআলার বিধান আপনি লঙ্ঘন করছেন, অর্থাৎ আল্লাহ তাআলার ফরমাবরদারি আপনি করছেন না, এই জন্যই আপনি স্বপ্নে এটা দেখতে পাচ্ছেন। আর সন্তান নেওয়ার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, এটার মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যখন চান আপনাকে আল্লাহ তাআলা সন্তান দেবেন। এখানেও আপনার টেনশন করার বা কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার, বিব্রতকর পরিস্থিতিতে নিপতিত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে মেয়ে সন্তান দিই, যাকে চাই আমি ছেলে সন্তান দিই, আবার যাকে চাই আমি আল্লাহ তাআলা ছেলেও দিই, মেয়েও দিই, আবার যাকে চাই আমি আল্লাহ তাআলা বন্দা রেখে দিই। এখন আল্লাহ আপনাকে যখন দেওয়ার ইচ্ছা করবেন তখন আল্লাহ আপনাকে সন্তান দেবেন। আর স্বপ্নে যে আপনি রক্ত দেখেছেন, এতে করে বোঝা যায় হয়তো অবৈধ কোনো অর্থের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনি যেহেতু এটা দেখেছেন, এটা আপনাকে ইঙ্গিত করে যে ইবাদত বা সৎ কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার অবহেলা আছে, এটা আপনাকে নির্দেশ করে যে আপনি এটা করছেন। এজন্য আপনার কাজ হচ্ছে, এই স্বপ্ন আপনাকে দেখানো হচ্ছে বা আপনি দেখেছেন, এখন আপনার কাজ হচ্ছে ইবাদতের সাথে নিজেকে জড়িয়ে রাখা, ইবাদতকে আঁকড়ে ধরা এবং আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করা, কোনো ধরনের হারাম কাজে জড়িয়ে না পড়া। আল্লাহ তাআলা আমাদের দিনী বন্ধুদেরকে সঠিক বুঝদান করুন, আমিন।